মসজিদে যাওয়ার পরে আপনি যেভাবে আপনার ঘরে বসেন, যেভাবে আপনার বাসায় বসেন, সেই সিস্টেমে, সেই কানুনে, সেই নিয়মে কি আপনি মসজিদে বসতে পারবেন? পারবেন না। কারণ কি? আপনি যেই ঘরে বাস করেন সেটা হলো আপনার ঘর, ঠিক না ঠিক? আপনি যেখানে বাস করেন, আপনার বিবি বাচ্চা যেখানে বাস করে, আপনি যেখানে অবস্থান করেন, সেটা হলো আপনার ঘর। আর যেই জায়গায় নামাজ আদায় করা হয়, যেই জায়গায় মালিকের ইবাদত করা হয়, সেটা হলো ওই মালিকের ঘর, ঠিক না ঠিক? একটা হলো আপনার ঘর আর একটা হলো আল্লাহর ঘর। দুটোটা সমান না পার্থক্য আছে? আপনি যখন মসজিদে যাবেন, মসজিদে ঢোকার পর আপনি সুন্নত তরিকা অবলম্বন করতে হবে কি হবে না? হবে। মসজিদে আপনি বসতে হবে আদবের সহিত, কথা বলতে হবে আদবের সহিত, ইবাদত করতে হবে আদবের সহিত, ঠিক না ঠিক? কারণ মসজিদ হলো আল্লাহর ঘর, আর তুমি যেখানে থাকো সেটা হলো তোমার ঘর। আল্লাহ হলেন আমার মালিক, আর আমি হলাম ওই মালিকের গোলাম, ঠিক না বেটি? হাজিরিনে কেরাম, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে রে ভাই, তাহলে এই দুনিয়া ও আখিরাত সব দলিল হয়ে যাবে। বলবেন আমি নবীকে ভালোবাসি কিন্তু আমি আমার নবীর সুন্নত মানি না, এলা মুসলমান আছেন না নাই? হ্যাঁ, আমি নবীর মানি কিন্তু আমার নবীর সুন্নত মানি না। নবী মানে আমার নবী যেভাবে বলেছেন আমি সেইভাবে চলতে পারি না। আমি নবী মানি কিন্তু আমার নবী যেভাবে বলেছেন সমাজ চলার জন্য আমি সেইভাবে চলতে পারি না। আমার পরিবার চলার জন্য সেইভাবে আমি চালাইতে পারি না। আমি নিজে চলার জন্য সেটাও আমি করতে পারি না, ব্যর্থ। কিন্তু জবান দিয়ে শুধু বলতে পারি আমি একজন আশিকে রাসূলুল্লাহ। সেটার নাম কি? নবীর ভালোবাসা হয়। সেটার নাম কি? নবীর ভালোবাসা না। হাজিরিনে কেরাম, সাহাবায়ে কেরাম,